হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকের রিডিং এর টপিক হচ্ছে যে ফেব্রুয়ারি 2025 আপনাদের কেমন যাচ্ছে। এন্ড টারো কার্ডস কি বলতে চাইছে অ্যাজ পার টারো যা গাইডেন্স আসবে। এমনিতেও ফেব্রুয়ারি মান্থ হচ্ছে 2 পোর্টালের মান্থ, আর 2 নাম্বারটা বলতে পারেন সোলমেটের সাথে, টুইন ফ্লেমের সাথে ইউনিয়নকে বোঝায়। অ্যান্ড লাভ, রোম্যান্স, সমস্ত কিছু ব্যালেন্স, সব থেকে বড় কথা ব্যালেন্স কে বোঝায়। তো সেটাই দেখবো যে আপনাদের এনার্জি ওয়াইজ আপনারা কি ম্যানিফেস্ট করছেন, কি অ্যাট্রাক্ট করছেন 2025 ফেব্রুয়ারি মান্থের জন্য। যেমন 3টে গ্রুপ থাকে সেরকম গ্রুপ আমি দিয়ে দেব। তো আজকের ইন্ট্রোটা আমি ক্যামেরা থেকে শুট করছি, যেটা আমি রিসেন্টলি নিয়েছি, আপনাদের সাথে প্রোফাইল ফটো শেয়ার করেছিলাম। সো আপনারা আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে, কারণ আমি এখনো অব্দি এর মাইকটা নিইনি, ক্যামেরার সাথে কোনো এক্সটার্নাল মাইক নিইনি। এটা ক্যামেরার যে মাইক তার সাথেই সেই অডিওটাই আপনারা শুনতে পাচ্ছেন। সো যদি এই অডিওটা ক্লিয়ার থাকে তাহলে আর আমি মাইক নেব না, এক্সটার্নাল মাইকের মনে হয় না কোনো প্রয়োজনীয়তা আছে। তবে আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে টারো ক্লাসেস কবে থেকে স্টার্ট হচ্ছে, আবার রেকি ক্লাসেস কবে থেকে স্টার্ট হচ্ছে, মেডিটেশন ক্লাসেস কবে থেকে স্টার্ট হচ্ছে। তো আগামী দিনে কিছু প্রোগ্রামস, কিছু ক্লাসেস স্টার্ট হচ্ছে, সেগুলো আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এই সমস্ত ক্লাসেস জয়েন করার জন্য ডিটেলস জানতে গেলে হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করবেন। পার্সোনাল সেশনের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করবেন। দেখুন, পার্সোনাল সেশন হচ্ছে এমন থাকে যেখানে আপনার মধ্যে, আপনার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে কি কি ব্লকেজেস আছে এন্ড সেগুলোকে আপনি হিল কি করে করবেন তার জন্য আপনাকে মেডিটেশন দেওয়া হয়, টুইন ফ্লেম জার্নির ইনার ওয়ার্কও দেওয়া হয়, শিবশক্তি ব্যালেন্স এন্ড মেডিটেশনও দেওয়া হয়। এন্ড আপনাকে স্পেসিফিক্যালি কি মেডিটেশন করতে হবে, হিলিং প্রসেস কি প্র্যাকটিস করতে হবে, সেগুলো গাইড করা হয়। সো গুরু শুধু গাইড করতে পারে, রাস্তা দেখাতে পারে, বাকি তো আপনাদেরকেই হাঁটতে হবে। এটা তো প্রত্যেকের নিজস্ব সোল জার্নি, নিজস্ব একটা যাত্রা। আমার জার্নি নিশ্চয়ই আপনি করতে পারবেন না, আপনার জার্নি আমি করতে পারবো না। তবে হ্যাঁ, গুরুরা শুধু আমাদেরকে গাইড করতে পারে, রাস্তা দেখাতে পারে। এটাই হচ্ছে গুরুর কাজ, এটাই হচ্ছে কোনো একটা অ্যাডভাইস আপনি নিচ্ছেন, গাইডেন্স আপনি নিচ্ছেন, সেটার কাজ। তো আপনার যদি ট্রাস্ট হয় যে ইয়েস এখান থেকে আমি কিছু গাইডেন্স পেতে পারি, তো আপনি পার্সোনাল কনসালটেশন নিতেই পারেন। যাবতীয় কিছু ডিটেলস এর জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করবেন, প্লিজ কল করবেন না। আননোন নাম্বার থেকে কল এলে সত্যি রিসিভ করা পসিবল হয় না। এমনিও আমি খুব শান্ত থাকি, চুপচাপ থাকি, ম্যাক্সিমাম টাইমে আমি চুপচাপ থাকি, কারণ একটা মানুষ যে ওই মেডিটেশন, ধ্যান, সাধনা ওর ভেতরে চলে গেছে, তার বেশি কথা বলতে কখনোই ভালো লাগে না। সো প্লিজ আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করবেন, ওখানে সমস্ত ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। আর যদি আপনি ক্লাসেস জয়েন করতে চান তো তার ডিটেলসও ওখানে আপনি পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক অপশনে কি আছে। অপশন 1-এ আমি রেখেছি এইটা, অ্যান্ডোরাম রোল অন। অপশন 2-এ রয়েছে সানস্ক্রিন একটা। অপশন 3-এ রয়েছে একটা সিরাম, একটা লোশন। অপশন 3। তিনটে অপশন রয়েছে, আপনারা একের অধিকও দেখতে পারেন, যে কোনো একটা অপশনও বেছে নিতে পারেন। এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং।
হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি রোল অন বেছে নিয়েছেন অপশন 1-এ, সো লেটস সি আমরা দেখব যে ফেব্রুয়ারি মান্থ আপনাদের জন্য কেমন যাবে, ওভারঅল কি গাইডেন্স রয়েছে ফেব্রুয়ারি মান্থের জন্য। গডেস, গডস অ্যান্ড গার্জিয়ানস, এই অরেকলটার নাম আমি ডেসক্রিপশন বক্সে আজকে অরেকলস এর আর কার্ডস এর ডিটেলস নাম সেগুলো শেয়ার করে দেব। অন্যান্য দিন আমি ভুলে যাই, বাট আজকে আমি শেয়ার করে দেব। ফর গ্রুপ 1, যারা 4 পার্সন এছে বিএছে অ্যান্ডোরাম রোল অন বেছে নিয়েছেন, বেসিক্যালি এটা ক্লেম করে যে ডার্ক প্যাচেস কে লাইট করে। যদিও বা আমি রিসেন্টলি নিয়েছি তো খুব বেশি এফেক্টিভ রেজাল্ট দেখতে পাইনি, বাট হ্যাঁ কিছুটা রেজাল্ট দেখতে পেয়েছি। তো আমার মনে হচ্ছে আপনার জীবনে কিছু স্পট আছে, কিছু গভীর ঘা, তার দাগ ছুটে যায় না যখন আমরা ক্ষত বিক্ষত হয়ে যাই, কোনো কারণে আমাদের বডিতে কোনো ইনফেকশন হয়, সেটা আমাদের হৃদয়েও হতে পারে। আপনারা কি জানেন, যদি আমরা মানসিক দিক থেকে ইনফেক্টেড থাকি, মানে মানসিক দিক থেকে ভীষণই লো ভাইব্রেশনে থাকি, ভীষণ স্ট্রেস আর ডিপ্রেশনে থাকি, তাহলে তার যে স্পট সেটা আমাদের স্কিনে ভিজিবল হয়। এই আমার নিজের ক্ষেত্রেই এটা হয়েছিল, কারণ আমি যখন বাবা চলে যাওয়ার পর থেকে শুরু করে ডিপ্রেশনের ভেতরে চলে গিয়েছিলাম। আর অবশ্যই টুইন ফ্লেম জার্নি বা স্পিরিচুয়াল জার্নিতে যারা আছেন আপনারা জানেন যে ইনিশিয়াল স্টেজের দিকে খুব খুব ডিপ্রেশন হয়, মানে অদ্ভুতই ফিল হয় যেন পুরো বিষ ছড়িয়ে গেছে শরীরের ভেতরে। সো ইয়েস, অ্যান্ড সেই কারণের জন্য প্রচুর আমার স্কিনে না প্রচুর ইনফেকশন, র্যাশেস হয়ে যেত, ফোড়া বলতে পারেন, তারপর ওই পুঁছ হয় না ওরকম, তারপর ছোট ছোট র্যাশেস, দানা দানা, অ্যালার্জি। ওকে, তো এই কারণের জন্য না স্কিনে এবং ফেসে ওই অনেক স্পট হয়ে গেছিল, অনেক দাগ হয়ে গেছিল, ঠিক আছে। আর এখন আমি যেহেতু হিলিং এই বেশি কনসেন্ট্রেট করি, এখন আমার মাইন্ডে কোনো স্ট্রেস নেই, আমি একদম পিসফুল মাইন্ডসেটে। আর এই পিসের জন্যই, এই মানসিক শান্তির জন্যই আমি অনেক বছর থেকে যুদ্ধ লড়াই করেছি। আর আমি আপনাদের সকলকে এটাই বলি যে মানসিক শান্তি মানুষ চায়, মানুষ অন্য কিছু কিন্তু চায় না, মানুষের এটাই চাই, কিন্তু কোন দিক দিয়ে গেলে এটা পাওয়া যাবে সেটা বুঝতে পারে না ইনিশিয়াল স্টেজে। বাট আমি অ্যাচিভ করেছি, আর আমি আপনাদের সকলের জন্য প্রার্থনা করি আপনারাও অ্যাচিভ করুন। তো আমি দেখতে পাচ্ছি গ্রুপ 1 না, আপনারাও ধীরে ধীরে না এটা অ্যাচিভ করছেন। এখনো মাইল্ড রয়ে গেছে, মাইল্ড এখনো পর্যন্ত সেই স্ট্রেন গুলো, সেই স্পট গুলো রয়ে গেছে, আপনার ক্ষত বিক্ষত হওয়ার সেই আঘাতগুলো হয়তো কিছুটা হৃদয়ে রয়ে গেছে, কিছুটা সাবকনশিয়াস মাইন্ডে রয়ে গেছে, কিছুটা হয়তো শরীরের ভেতরে কোনো ইনফেকশনেরও কিছু ক্ষত এখনো হালকা স্পট রয়ে গেছে, যেগুলো না উইথ টাইম রিমুভ হচ্ছে। তো ফেব্রুয়ারি মান্থেও না আপনি দেখবেন যে আপনার যে ওই ক্ষত, যার স্ট্রেন একটু রয়ে গেছে, একটু হালকা ফুলকা রয়ে গেছে, ওগুলোরও না ডিপ ক্লিনজিং হচ্ছে, প্রসেসিং হচ্ছে, ওকে হিলিং হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। ডেড সেলস রিমুভ হচ্ছে। ডেড সেলস শুধু আমাদের স্কিনেই যে থাকে তা না, আমাদের পুরো বডিতে, পুরো আমাদের ইন্টারনাল অর্গানস এর মধ্যেও যে টক্সিনস থাকে, ডেড থাকে, সেগুলো তো রিলিজ হতে থাকে। তো আপনার বডি না প্রচুর পরিমাণে টক্সিনস রিলিজ করবে ফেব্রুয়ারি, ওভারঅল ফেব্রুয়ারি মান্থে, ঠিক আছে। এই টাইমটাতে যদি আপনি কাঁচা হলুদ খান এমটি স্টমাক, সপ্তাহে
2-3 দিন এরকম 1 ইঞ্চি মতো কাঁচা হলুদ নিয়ে ওটাকে চামড়াটা ছুলে ফেলে দিয়ে হালকা একটু গুড় দিয়ে খেয়ে নেবেন, জাস্ট চিবিয়ে। তো এতে টক্সিন আরো ভালো করে রিলিজ হয়। ওকে, কারণ আপনার বডি কিন্তু ডিটক্সে থাকবে এই ফেব্রুয়ারিতে, যতটুকু আমি দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে নতুন বছর পয়লা বৈশাখ আসার আগে ইউনিভার্সাল প্ল্যান রয়েছে আপনাকে পুরোপুরি শুদ্ধ করে দেওয়া। কারণ নতুন বছর মানে নতুন অনেক কিছু অ্যাড অন হওয়া আমাদের ভাগ্যে, আমাদের ডেস্টিনিতে। তো কিছু আসার আগে আপনার জীবন থেকে যেটুকু মানে বাঁচা কুচা যেটুকুনি রয়ে গেছে, স্পটস, দাগ, সেগুলো রিমুভ হচ্ছে। ঠিক আছে, ইনার স্ট্রেংথ। ওকে, একদমই তাই, ইনার স্ট্রেংথ। দেখেছেন, ইনার স্ট্রেংথ মানে আপনার অন্তরের ভেতরে শক্তি বৃদ্ধি, আন্তরিক শক্তি, ভেতর থেকে মজবুত ফিল হওয়া, ভেতর থেকে হিল্ড ফিল হওয়া। ওকে, তারপর ব্যালেন্স ফিল হওয়া, শারীরিক দুর্বলতার কমপ্লিট হিলিং হওয়া, এইগুলো, এই সমস্ত কিছু হচ্ছে। শেয়ার ইউর গিফটস। আপনার ভেতরে প্রচুর অনেক ট্যালেন্ট ছিল আগাগোড়াই, কিন্তু সে ট্যালেন্ট গুলোকে আপনি কখনো ব্যক্ত করতে পারতেন না। কারণ মানুষ না, আমি দেখেছি যারা খুব ডিভাইন হয়, খুব এঞ্জেল হয়, খুব মানে সবার মতো না করে সবার থেকে কিছু ডিফারেন্ট ট্রাই করছে, ডিফারেন্ট কিছু তার ট্যালেন্ট আছে, তখন না মানুষ চেষ্টা করে তাকে কিভাবে নষ্ট করে দেওয়া যায়, তাকে কিভাবে মানে জেলাস ফিল করে। ইয়েস, জেলেসি থাকে প্রচুর পরিমাণে। তো ইউনিক জিনিসটাকে না মানুষ একসেপ্ট করতেই পারে না। 99% মানুষ একসেপ্টই করতে পারে না। হয়তো 1% মানুষ আপনি পৃথিবীতে এমন পাবেন যারা ইউনিকনেসকে একসেপ্ট করে। তো আপনার ভেতরের যে ট্যালেন্ট গুলো ছিল না ছোটবেলা থেকে, তার ভেতরে ভীষণ ইউনিকনেস ছিল, আর এটা থেকে না সবাই খুব জেলাস ফিল করতো। তাই না আপনি কোনোদিনও কনফিডেন্টের সাথে ওই নিজের ইউনিক যে ট্যালেন্ট সেটাকে কখনো ব্যক্ত করতে পারেননি, শেয়ার করতে পারেননি। তো দেখা যাচ্ছে না ইউনিভার্স বা ডেস্টিনি, নিয়তি আপনাকে সুযোগ দেবে আপনার ভেতরে সে ট্যালেন্ট গুলোকে এইবারে শেয়ার করতে, ব্যক্ত করতে, সাপোর্ট করবে তারা। তো সাপোর্টের আগে আপনাকে তৈরি করা হচ্ছে, যেটুকুনিও বাকি রয়ে গেছে ওই বাকি ঝুঁকি সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে, ক্লিনজিং করা হচ্ছে। এই প্রসেসটা কিন্তু চলবে। তো হতে পারে ফেব্রুয়ারি মান্থে আপনার হয়তো ঘুম বেশি পাবে, বর্তমানে হয়তো আপনার বডি বেশি রেস্ট চায়, সবসময় খালি মনে হয় আমি একটু ঘুমিয়ে থাকি। তো ইয়েস, আপনি রেস্ট নিন, কারণ হতে পারে এই বসন্ত যে গোটা যাচ্ছে, বসন্ত আপনাকে বাকিটাও ক্লিন করে, ডিটক্স করে, হিল করে দিয়ে যাবে। ফলে আপনি আপনার অন্তরের ট্যালেন্ট গুলোকে না সবাইকে দেখাতে পারবেন কনফিডেন্সের সাথে, আপনি যাই করেন। ওকে, সো লেটস সি। ফেস ইউর শ্যাডো। ইয়েস, আপনার ভেতরে এখনো পর্যন্ত যেটুকু ডার্কনেস রয়ে গেছে, যেটুকু হিলিং বাকি রয়ে গেছে, আমার মনে হচ্ছে আপার চাকরাসের দিকে আপনার হিলিং যেটুকুনি বাকি আছে সেগুলো হবে। কারণ লিলিথের কার্ডটা যদি আপনি ভালো করে দেখেন, এখানে না আমাদের হার্ট চাকরা, থ্রট চাকরা, থার্ড আই চাকরা, ক্রাউন চাকরার কথা বলা হচ্ছে। তার মানে কি আপার চাকরার ওপরে আপনার কাজ হবে। আপার চাকরার ভেতরে আমাদের ট্যালেন্ট থাকে, আমাদের অন্তরের সত্যটা থাকে, মানে আমি নিজের সত্যি বা নিজের স্বরূপকে একসেপ্ট করতে পারি। আমি যেমনই, আমি কালো, আমি ফর্সা, আমি নাটা, আমি লম্বা, ওকে, আমার যে নিজস্ব অস্তিত্ব, যাদের থ্রট চাকরা ব্লক থাকে, হার্ট চাকরা ব্লক থাকে, থার্ড আই চাকরা, তারপর উপরের চাকরা, তো সে না নিজের অস্তিত্বকে স্বীকার করতে পারে না, আর নিজের অস্তিত্বকে স্বীকার করার স্ট্রেংথটাও পায় না। ভাবে লোকে কি বলবে, সবাই কি জাজ করবে। ওকে, তো এবারে আপনার ভেতরে সেই স্ট্রেংথটা হবে, আপনি নিজের ইউনিকনেসকে না, নিজের সত্যটাকে এবং নিজের যেমনই নিজেকে সেরকমই একসেপ্ট করতে পারবেন এবং নিজেকে সম্মান করতে পারবেন।
তো সেটা তৈরি হচ্ছে আপনার ভেতরে, এটা গোটা ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি হবে এটা আপার চাকরাস এর ক্লিনজিং। অদিতি, এক্সপ্যান্ড ইউর কনসিয়াসনেস। আর দেখা যাচ্ছে আপনার ভেতরে সত্যি এত ট্যালেন্ট আছে, এত এনার্জি আছে, ইভেন আপনি না খুব ডিভাইন, খুব মানে আপনি মেল হন ফিমেল হন যেই হন না কেন, আপনার ভেতরে না একটা অমৃত ভান্ডার আছে। আমি সবসময় বলি না যে একটা আমাদের ভেতরে, সবার ভেতরে ফিমেল এনার্জি থাকে, ডিভাইন মাদারের এনার্জি থাকে, যে এমপ্যাথ, যে খুব ফরগিভনেসে বিলিভ করে, যে না ইজিলি ফরগিভ করতে পারে। খুব টক্সিক থেকে টক্সিক কোনো ব্যক্তিকেও, মানে রাবণের মতো একজন ব্যক্তিকেও, যে তার জীবনকে এবং তাকে গোটা চিবিয়ে খেয়ে ফেলেছে, সেরকম ব্যক্তিকেও পর্যন্ত সে ফরগিভ করতে পারে। এটা না ফেমিনাইন সাইড পারে, এটা আমাদের অন্তরের ফেমিনাইন সাইড। তো আপনার অন্তরের ফেমিনাইন সাইড না সত্যি সত্যি ওই টক্সিক পিপলগুলোকে একেবারে ছেড়ে দিচ্ছে, মানে রিলিজ করে দিচ্ছে একেবারে নিজের মাইন্ড থেকে। ওরা যেন গুড বাই, ওরা যেন গুড বাইও বলবো না, ওরা যেন একেবারে বাই বাই, ওকে, মানে একেবারে চলে যাচ্ছে, একেবারে শেষ, ফিনিশ, ঠিক আছে। আর যেহেতু ওরা বেরিয়ে যাচ্ছে, আপনার মানে কনসিয়াসনেস আরো এক্সপ্যান্ড করছে। এতে কি হবে বলুন তো, আপনি না হয়তো মানে শুধুমাত্র পৃথিবী না, পৃথিবীর ওপরে 3D থেকে আরো ওপরের যে ডাইমেনশনে যারা থাকে, এঞ্জেলসরা, গডসরা, গডেসেসরা অ্যান্ড ডিভাইন, সেই রিয়েলেমের সাথে খুব ভালো করে কানেক্ট করতে পারবেন। কারণ আপার চাকরাস যাদের ক্লিন হয় না, তারা আপার রিয়েলেমের সাথে খুব ভালো করে কানেক্ট করতে পারে। আপার রিয়েলেমের সাথে যে খুব ভালো করে কানেক্ট করতে পারে, সে না খুব ভালো সঙ্গীত, খুব ভালো আপনার ক্রিয়েটিভ সাইড, আর্ট, ওকে, খুব ভালো ডান্স, এগুলো করতে পারে। এগুলো আপার রিয়েলেমের সাথে যারা কানেক্ট থাকে, তারা কপি করে না কাউকে, ওদের নিজস্ব একটা ট্যালেন্ট থাকে, মানে নিজস্ব ক্রিয়েশনকে তারা একসেপ্ট করতে পারে। যেরকম ধরুন রবি ঠাকুর আমাদের রয়েছেন, এবং এরকমই অনেকে আছেন যারা নিজস্ব বিশেষত্বকে একসেপ্ট করেছে, যারা নিজের ট্রু সেলফকে খুব সম্মান করে। ঠিক সেই রকমটাই আপনার ভেতরে হবে। তো তার জন্য প্রিপারেশন চলছে, তার জন্য একটা তৈরি চলছে। ওকে, ওয়াও, দিস ইজ গ্রেট। আমারও খুব ভালো লাগে যখন আমি কোনো ইউনিক ট্যালেন্ট দেখি। সত্যি আমি না চুপচাপ অবজার্ভ করি, কেউ যদি কিছু ইউনিক করছে যেটা আমি কোনোদিন দেখিনি, যেটা হয়তো কখনো শুনিনি, সত্যি খুব ভালো লাগে। কেউ ইউনিক করলে ডেফিনেটলি আমার ভীষণ ভালো লাগে। আর আমার মনে হচ্ছে আপনি আপনার ক্যারিয়ার পাথ, আপনার প্রফেশন একটা ইউনিকনেস এর ভেতরে যাবে এবার। সো রেডি থাকুন, লেটস সি। দ্য থিঙ্কিং ম্যান। ওকে, আপনার ইনার মাস্কুলিন এনার্জি কার্মিক ওয়ার্ল্ডে পারফর্ম করার জন্য আপনাকে অনেক অনেক সাহায্য করবে। আমাদের অন্তরের যে শিব তত্ত্ব থাকে, মাস্কুলিন এনার্জি, তারও ব্যালেন্স থাকা দরকার, সেটাও হিল্ড থাকা দরকার, তবে না আমরা কার্মিক ওয়ার্ল্ডে কাজ করতে পারি। এই যে দেখুন আমি কর্ম করছি, আপনাদের সাথে কথা বলছি, ভিডিও করছি, এই যে আমার হাত পা চলছে, এগুলো হচ্ছে মাস্কুলিন এনার্জি। ফেমিনিন এনার্জি হচ্ছে আমাদের আপার চাকরাস, যার মাধ্যমে আমরা আরো হায়ার ডাইমেনশনের সাথে কমিউনিকেট করতে পারি এবং আমরা ফরগিভ করতে পারি। আমাদের ফিলিংস, এগুলো হচ্ছে ফেমিনিন এনার্জি। তো এত ফেমিনিন এনার্জি আপনার স্ট্রেংথে রয়েছে, সে আপনাকে অনেক ব্লেসিংস দিচ্ছে। আবার ইনার মাস্কুলিন এনার্জি আপনাকে হেল্প করছে, সেও আপনাকে এগোতে সাহায্য করছে, আপনার ইউনিকনেসকে সবাইকে দেখাতে, প্রদর্শন করতে, সেটাতে তারা সে সাহায্য করছে। আর কেয়ারিং কানেকশন। ওকে, আপনার লাইফে না দেখুন এখানে 14 নাম্বারটাও এসেছে, এঞ্জেল অফ লাভও এসেছে। এমনিতেও ফেব্রুয়ারি মান্থটা হচ্ছে আমাদের কি বলে ভ্যালেন্টাইন্স ডে রয়েছে, এখানে অনেক রোম্যান্স রয়েছে, একটা রোমান্টিক মান্থ, আর শিবশক্তি ব্যালেন্সের মান্থ। তো দেখা যাচ্ছে পসিবিলিটিস থাকতে পারে, যদি আপনি টোটাল সিঙ্গেল, তো আপনি না আপনার মতোই সেম ভাইব্রেশনে আছেন, সেম চিন্তা ভাবনা করেন,
ইউনিকনেসকে খুব পছন্দ করেন, বা আপনি যে খুব ইউনিক, আপনার এই ইউনিক ট্যালেন্টকে চারিশ করবে, আপনার এই ইউনিক ট্যালেন্টকে অ্যাপ্রিসিয়েট করবে, এরকম মানুষদেরকে আপনি নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন। হয়তো ফ্রেন্ডশিপ হতে পারে, বা হয়তো কেউ আপনাকে আপনার ইউনিকনেস দেখেই প্রপোজ করতে পারে, ঠিক আছে? সো প্রপোজাল আসতে পারে, বা কিছু মানুষদেরকে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন বিকজ অফ ইয়োর ইউনিকনেস, আপনার এই ইউনিক ট্যালেন্ট, আপনার এই ইউনিক একটা ভাইব্রেশন, সেটা অ্যাট্রাক্ট করতে পারে। সো টারো কার্ডস থেকে কিছু দেখবো ফর ফেব্রুয়ারি মান্থ। গ্রুপ 1, এই গোল লাইটটা এরকম কার্ডস এর উপরই কিরকম গোল করে পড়ে, গোল লাইটটাকে আমি রিপ্লেস করব ভাবছি। একটা সফট লাইট নেব, যেটা একটা সফট লাইট তো এই পাশে আছে, তবে এদিকে একটা সফট লাইট নেব ভাবছি। গোল লাইটটা একটু হার্শ, ওই জন্য। ট্যারো কার্ডস কি বলছে? 3 অফ কয়েন্স। ডেফিনেটলি আমি বললাম একটু আগে আপনাদেরকে যে আপনার ট্যালেন্টকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে, এবং আপনার ইউনিকনেসকে, মানে আপনি যেমনই, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য যেমনই, সেটাকে একসেপ্টেন্স দিতে পারবে, এই রকম গ্রুপের মধ্যে আপনাকে ঢোকানো হচ্ছে। ইয়েস, এই রকম গ্রুপের মানুষদের সাথে আপনি এবারে থাকবেন, যারা নিজেরাও ইউনিক ট্যালেন্টসকে খুব অ্যাপ্রিসিয়েট করে বা পছন্দ করে। একদমই তাই। মালিকা অফ স্টাফস, যারা আপনাকে না ওয়ার্থি বোঝাবে, যারা আপনাকে সম্মান করবে, রেসপেক্ট করবে, আপনি রেসপেক্ট অর্জন করছেন ফেব্রুয়ারি মান্থে প্রচুর পরিমাণে। অ্যান্ড শুধু ফেব্রুয়ারি না, এটা আপনার ডেস্টিনি বলতে পারেন, নিয়তি আস্তে আস্তে আপনাকে ওইদিকে নিয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড পসিবিলিটিস থাকতে পারে আপনি হয়তো কোনো একটা বিশেষ অনুষ্ঠানে আপনাকে নেমন্তন্ন করা হবে, আপনাকে ইনভাইট করা হবে, আর সেখানে না আপনাকে ভীষণ মানে ওই যে বলে না একটা রাজকীয়ভাবে ওয়েলকাম করা, সেখানে আপনাকে ভীষণ যত্ন আত্তি করা, এই জিনিসটা ফেব্রুয়ারি মান্থে হয়তো হতে পারে আপনার লাইফে। এবং ওই যে হয় না, মানে প্রশংসা করা, এবং সেই জায়গায় গিয়ে কিছু মানুষ আপনার প্রশংসা করছে, আপনার কর্মের প্রশংসা করছে, সেইটা আপনি পাবেন ইয়েস ফেব্রুয়ারিতে। 2 অফ সোর্ডস। আচ্ছা, 2 অফ সোর্ডস, চাকরা ফলক, হুইল অফ ফরচুন, আর শাহ অফ কয়েন্স। ঠিক আছে, 2 অফ সোর্ডসটা না আমার কিছু খারাপ মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে যেন এটা ডেফিনেটলি মনে হচ্ছে কোনো সারপ্রাইজ আসছে আপনার জন্য, আর সারপ্রাইজ অ্যান্ড অফার আর অপরচুনিটি একের অধিক আসতে পারে আপনার কাছে। একদমই তাই। তো সেই জায়গায় আপনি হয়তো কনফিউজ হতে পারেন, কারণ এখানে অবশ্যই এখানে কেয়ারিং কানেকশন ছিল, তো হয়তো কিছু একের অধিক মানুষ তারা আপনাকে কোনো প্রপোজাল দিল, কোনো অ্যাডভাইস দিল। ওকে, অ্যান্ড আপনি হয়তো কনফিউজ হতে পারেন যে আমি কার সাথে যাব। তো এটা হলো ব্যাপার, যখন ঈশ্বর দেয় তখন ছাপ্পার ফাড়কেই দেয়, তো সেই হিসেবে কিছু কনফিউশন হতে পারে, বাট এটা সাময়িক, এটা খুব বেশি স্টে করবে না, এটা খুবই কম সময়ের জন্য একটু থাকবে, বলতে পারেন এটা আপনার ডিভাইন টেস্টও হতে পারে। তো এই হলো ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই নিজের একটু টাইম নেবেন, টাইম নিয়ে নিজের অন্তরাত্মাকে জিজ্ঞেস করবেন যে আমি কার সাথে যাব, কার প্রপোজাল একসেপ্ট করব, অ্যান্ড দেখবেন ওখান থেকে আনসার বেরোবে। ইয়েস, 6 অফ স্টাফস, ওখান থেকে আপনার উত্তর বেরোবে, আনসার্স বেরোবে। ঠিক আছে, উত্তর ওখান থেকে পেয়ে যাবেন। মালিকা অফ কাপস, ওয়াও। তো ফেব্রুয়ারি মান্থ আপনার দারুণ কাটবে, ভীষণ রোমান্টিক, ভীষণ হাই ভাইব্রেশনাল, ভীষণ সাজবেন আপনি। ঠিক আছে, সাজবেন গুজবেন, ইভেন আমি দেখতে পাচ্ছি হেয়ার কালার করা, হেয়ারের কাটিং চেঞ্জ করা।
ঠিক আছে, তারপরে বিভিন্ন বিউটি প্রোডাক্টস কেনা। আর যদি আপনি মেল হয়ে থাকেন, মানে আপনি পুরুষ মানুষ, সেই ক্ষেত্রেও না আপনি বেশ ফ্যাশন ফলো করা, বেশ নিজেকে গ্রুম করা, অ্যান্ড পারফিউম তারপর সুন্দর করে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা। অ্যাকচুয়ালি এটা একটা মেনটেনেন্স, মানে নিজেকে মেনটেন করা, নিজের বিউটিকে মেনটেন করা, নিজের চার্মিংকে মেনটেন করা, এরকম দেখতে পাচ্ছি আমি ডেফিনেটলি। আর সেটাকে না সবাই অ্যাপ্রিসিয়েটও করবে, আপনার এই বিউটি, আপনি এই চার্মিং যে মেনটেন করছেন সেটাকে সবাই আবার নোটিস করবে, নোটিসেবল। লেটস সি, একটাই কার্ড নেব ফর গাইডেন্স পারপাস, গ্রুপ 1। ডিসিপ্লিন। I can accomplish with I stay my mind too. দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসটা আপনি নিজেকে খুব ডিসিপ্লিন করা শিখবেন। আর এটা না খুব ইম্পর্টেন্ট। আমরা আমাদের কর্মজীবনে যদি একটুও ডিসিপ্লিন না থাকি তাহলে না আমরা রুটিন ওয়াইজ কাজ করতে পারি না। আমার মনে হচ্ছে এতগুলো বছর ধরে, অনেকটা টাইম ধরে আপনি হয়তো কোনো কাজই ডিসিপ্লিনের সাথে করতে পারছিলেন না। সব সময় কিছু একটা করব ভেবে ওটা আনফিনিশড রয়ে যেত। এবারে দেখা যাচ্ছে আপনি ফিনিশ করতে পারবেন আপনার যে কোনো কাজ, বিকজ আপনি নিজের মাইন্ডকে খুব সুন্দর করে ডিসিপ্লিন করতে পারবেন। আর এটা দরকার, এটাই অ্যাডভাইস। যদি এখন আপনি পারছেন না তো এটা আপনাকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে। টাইম পাস করা, টাইম ওয়েস্ট করা, সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ থাকা, ফালতু ফালতু রিলস দেখা, যেগুলোর প্রয়োজনীয়তা নেই, টাইম পাস যেগুলো হচ্ছে, যেখান থেকে আপনি নলেজ পাচ্ছেন সেগুলো দেখুন, সেগুলো পড়ুন, ঠিক আছে। বাট ফালতু টাইম ওয়েস্টটা কিন্তু ফেব্রুয়ারি মান্থ এমনি ইউনিভার্সাল বলতে পারেন, কসমিক দিক থেকেই হিলিং হচ্ছে, বাট আপনার এটা আরো করা উচিত। ট্রাস্ট, আই অ্যাকসেপ্ট দ্যাট মাই ইনার ভয়েস উইল অলওয়েজ গাইড মি কারেক্টলি। দেখেছেন, আপনার ইনার ভয়েস আপনাকে খুব সুন্দর করে গাইড করবে, কারণ আপার চাকরাসের আরো ভালো করে ক্লিনজিং হচ্ছে, বিশেষ করে থ্রট চাকরার আরো ডিপ ক্লিনজিং হচ্ছে। ফলে নিজেকে অ্যাকসেপ্ট করা, নিজের চারিত্রিক বৈশিষ্ট্যকে সম্মান করা, এটা আপনি শিখবেন। ওকে, তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি ল্যাক্টোক্যালোমাইড সানস্ক্রিনটা বেছে নিয়েছেন, যেখানে কোলেন ক্লে লেখা আছে উইথ লেমন এক্সট্রাক্ট, আই ডোন্ট নো এসব কি আদৌ আছে কি না, বাট ঠিক আছে, ক্লেম তো করছে। অ্যান্ড তবে এই সানস্ক্রিনটা কিন্তু ভালো। আমার স্কিন ভীষণ সেন্সিটিভ, অনেকগুলো বছর ধরে আমি অনেক প্রোডাক্টস কিনে কিনে জাস্ট ফেলে দিয়েছি ডাস্টবিনে, কারণ একটাও আমার স্কিনে সবেতেই অ্যালার্জি অ্যান্ড র্যাশ হয়েছে, বাট এটাতে হয়নি। এটা ডেফিনেটলি, এটা আমি লাস্ট টাইম কিনেছিলাম আর প্রায় শেষ হয়েই এসেছে, আর অল্প আছে। এটা আমি আগেনও নেব, কারণ এটা আমার স্কিনে কিন্তু কোনো সেরকম প্রবলেম ক্রিয়েট করেনি। সো যারা আমারই মতো খুব সেন্সিটিভ স্কিনে ভুগছেন, এখন তাও স্কিনটা আমার অনেকটা হিল হয়েছে, বাট আগে খুব সেন্সিটিভিটি ছিল, তো সেই ক্ষেত্রে আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। সো লেটস সি, দেখা যাক। আর এটা অয়েলি স্কিনের জন্য ভালো, বিশেষ করে না যাদের টি জোনে খুব অয়েল হয়, আমার তো ভীষণ হয় নাকের চারপাশে টি জোনটাতে, তো যাদের এরকম অয়েল হওয়ার একটা টেন্ডেন্সি থাকে তাদের জন্য ভালো, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ওকে, সো লেটস স্টার্ট। দেখা যাক যে আপনাদের ফেব্রুয়ারি মান্থ কেমন যাচ্ছে। দেখুন, আপনি সানস্ক্রিন বেছে নিয়েছেন, তো আমার মনে হচ্ছে যে আপনার খুব ইউথফুল কাটবে, ঠিক আছে। আবার জোশ ফিরে পাওয়া নিজের ভেতরে, অ্যান্ড সোলার প্লাক্সিস চাকরার ভাইব্রেশন, এটা অফকোর্স মানে হয় না যে আবার যেন নতুন জীবন ফিরে পেয়েছি, এই জীবনটাকে আবার আমি নিজের মতো করে গুছাবো, নিজের মতো করে করবো। অ্যান্ড খুব কিউরিয়াস, দেখবেন একটা ছোট বাচ্চার ভেতরে খুব কিউরিয়াসিটি থাকে লাইফকে নিয়ে। তো আপনার বয়স যতই হোক না কেন, আপনার ভেতরে না মানে ওই ছোট বাচ্চা, ওই দিল তো বাচ্চা হ্যাঁ জি, ওরকম টাইপের একটা জায়গায় আপনি এখন পৌঁছে গেছেন। অ্যান্ড আপনি খুব
খুব কিউরিয়াস থাকবেন, খুব এক্সাইটমেন্ট থাকবে যে আমি এটাও করব, আমি সেটাও করব, আমি এটাও ট্রাই করব, সেটাও ট্রাই করব। তো আপনার জীবনে না মরে যাওয়া ইচ্ছেগুলো আবার জেগে উঠবে, আর আপনি সেগুলোর জন্য প্রপারলি করতেও পারবেন, মানে করার ইচ্ছেটা জেগেছে আপনার ভেতরে। সো ফেব্রুয়ারি মান্থে না আপনি খুব অ্যাক্টিভ থাকবেন, অ্যাকশন ওরিয়েন্টেড থাকবেন, যে আমি এটাও করব, আমি সেটাও করব। ওকে, আগে হয়তো আপনি খুব হতাশার ভেতরে থাকতেন, না না আমার দ্বারা হবে না, আমি পারছি না, আমি পারবো না, এটা আর থাকবে না। আপনার ভেতরে একটা অ্যাক্টিভ ভাইব্রেশন থাকবে, একটা এনার্জি থাকবে, এনার্জি। ইয়েস, লেটস সি, দেখা যাক। মনে হচ্ছে আপনি খুব দৌড়াদৌড়ি করবেন, হতে পারে যে আপনি সত্যি ভীষণ অ্যাক্টিভ থাকবেন, এটাও করতে হবে আমাকে, সেটাও করতে হবে আমাকে, মানে সব যেন একসাথে মনে পড়ে গেছে। অ্যান্ড নট অনলি ফেব্রুয়ারি, শুধুমাত্র ফেব্রুয়ারিতেই নয়, হয়তো আপনি আগামী জীবনে, মানে আপনার যে নেক্সট চ্যাপ্টার লাইফে একটু এরকমই থাকবেন, এটাও করব, ওটাও করব। সে হঠাৎ করে সবকিছু ইচ্ছেগুলো আবার যেন জেগে ওঠা, মরে যাওয়া সব ইচ্ছেগুলো। ইয়েস, সেই জাজমেন্টের কার্ডটা আমার কাছে এখানে, ট্যারো কার্ডের যে জাজমেন্ট কার্ডের ভাইব্রেশন, সেটা আমি এখানে ফিল করতে পারছি। সো যাই হোক, এখানে হচ্ছে ফরগিভ। আপনার জীবনে আপনি আপনি নিজেকে ক্ষমা করতে পেরেছেন, ঠিক আছে? আমরা না আমাদের লাইফে অনেক সময় ভুলভাল চয়েসেস নিই। আমিও আমার জীবনে অনেক বছর আগে অনেক কিছু ভুল ম্যানিফেস্ট করেছিলাম, রং ম্যানিফেস্ট করেছিলাম, বা রং ডিসিশনস নিয়েছিলাম লাইফে। ঠিক সেই রকমই না, আপনি আপনার জীবনে, মানে ভূতকালে, মানে পাস্ট টাইমে যা যা রং ডিসিশনস নিয়েছিলেন, ফলে আপনার ভেতরে যে রিগ্রেট গুলো ছিল, সেগুলোর প্রতি একটা ফরগিভনেস জেনারেট হয়েছে, মানে সেগুলোর প্রতি একটা ফরগিভ করতে পেরেছেন আপনি নিজেই নিজের সেলফকে, যে এগুলো আমার মিস্টেক। ইয়েস, হয়তো কর্মে আপনি কিছু মিস্টেক করেছেন, সাবজেক্ট সিলেকশনে মিস্টেক করেছেন, অথবা রিলেশনশিপে মিস্টেক করেছেন, যে আমার এগুলো করা উচিত ছিল না। সো সেই জায়গাটায় একটা ফরগিভনেস এসেছে আপনার ভেতরে। অনেকটা সময় লেগেছে আপনার একসেপ্ট করতে যে নিজের ভুলগুলোর, ইয়েস, এবারে সেটা অনেকে না ভুলভাল মানুষের পেছনে টাইম আর এনার্জি ওয়েস্ট করে। মানুষ মনে করে আমি তো কোনো ভুল করিনি, তাহলে আমার সাথে কেন এটা হলো। না, আমরা ভুল করি। আমরা অনেক সময় বুঝতে পারি, আমাদের সিক্স সেন্স গাইড করে যে এই মানুষটার ওপরে আমার টাইম এনার্জি ওয়েস্ট করা উচিত না, কারণ সে আমার থেকে রান করছে, বা আমি তাকে এক্সট্রা বেশি এনার্জি দিচ্ছি, বেশি ডিপেন্ড হয়ে যাচ্ছে তার উপরে। আমাদের ইনটিউশন গাইড করে, কিন্তু অনেকে এটাকে মানে না, একসেপ্ট করে না। বাট আপনি মেনেছেন, আপনি একসেপ্ট করেছেন যে হ্যাঁ, আমি হয়তো কিছু ব্যক্তিদের প্রতি বেশি করে অ্যাক্টিভ ছিলাম, বেশি করেছি, মানে অনেক বেশি করেছি, বেশি এনার্জি দিয়েছি, বেশি এক্সপ্লেন করেছি, বেশি নিজের লয়্যালটি দেখানোর চেষ্টা করেছি। অ্যান্ড সেখানে আমারই মিস্টেক ছিল, আমারই এটা এতটা না দিয়ে এটুকু দেওয়া উচিত ছিল, তাহলে কি হতো, আমি নিজেকে হারিয়ে ফেলতাম না। দ্যাটস ওয়াই আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম, আমি কোথায় যেন একটা নষ্ট হয়ে গেছিলাম, আমার ইনার চাইল্ড মরে গেছিল। বাট এবারে আপনি না নিজেকে ক্ষমা করে আবার নিজের সেই ইনার চাইল্ডকে যেন জ্যান্ত করছেন, জন্ম দিয়েছেন আবার নতুন করে। ওকে, সো সেই ক্ষেত্রেই আপনার এখানে ভাইব্রেশন ভীষণ হাই থাকবে, অ্যান্ড খুব এক্সাইটমেন্ট থাকবে। আর ইয়েস, আচ্ছা, sacred contacts. Okay. যেহেতু আপনার ভেতরে উৎসাহ মরে গেছিল, সেহেতু হয়তো আপনি কারোর সাথে মিশতেন না, কারোর সাথে কথা বলতেন না, পুরনো বন্ধু বান্ধবদের সাথেও মেশা আপনি বন্ধ করে দিয়েছিলেন, কোনো পার্টি অ্যাটেন্ড করা, কোনো গেট টুগেদার, কোনো নেমন্তন্ন, আপনি কিছুই অ্যাকসেপ্ট করতেন না। নিজেকে আপনি এক জায়গায় বন্দি করে দিয়েছিলেন, মানে ভেবেছিলেন আমার জীবনে তো কিছুই বেঁচে নেই, কিছুই নেই, সবই নষ্ট, সব শেষ, তো
কি করব আমি কোন অনুষ্ঠান বাড়িতে গিয়ে, কি করব আমি ফ্রেন্ডসদের সাথে কথা বলে, কি করব আমি সোশ্যাল মিডিয়ায় একটা পিকচার আপলোড করে, কি করব আমি এইসব করে, মানে হারমেটের কার্ডটা অ্যাকচুয়ালি। সো বাট এবারে দেখা যাচ্ছে না, আপনি নিজেই উৎসাহের সাথে কথা বলবেন অনেকের সাথে, হয়তো আপনি সোশ্যাল মিডিয়াতেও পিকচার আপলোড করতে পারেন। অ্যান্ড ইয়েস, নতুন মানুষদের সাথে কথা বলা, পুরনো মানুষদের সাথে কথা বলা, অনেক টাইম আগে যাদের সাথে কথা বলেছিলেন হঠাৎ করে তাদেরকে কন্ট্যাক্ট করা, তাদের সাথে দেখা করা, ওকে, এই সব দেখা যাচ্ছে এখানে। আপনার নিজের ভেতর থেকেই এই ইচ্ছা শক্তি আপনার বাড়বে। ভাই বোনদের সাথে দেখা করা, কাজিনসদের সাথে দেখা করা, ফ্রেন্ডসদের সাথে দেখা করা, মিটিং করে আসি, এইরকম একটা এক্সাইটমেন্ট থাকবে। মাদার মেরি ইমোশনাল হিলিং। আর আরেকটা জিনিস কি বলুন তো, অনেক সময় কি হয়, আমরা অনেকের প্রতি ইমোশনাল ফিল করি বা আমাদের ভেতরে অনেক ফিলিংস থাকে যেগুলোকে আমরা চেপে রাখি, বলি না, ভয় পাই কে কি বলবে, কে কি ভাববে, রাইট? সো এবারে দেখা যাচ্ছে না, আপনি ফেব্রুয়ারি মান্থে বলবেন। ইয়েস, কিছু মানুষদের প্রতি আপনার কিছু ফিলিংস আছে যেগুলো আপনি চেপে রেখেছেন। এটা আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, অথবা কোনো পার্সন হতে পারে, আপনার কোনো ক্রাশ হতে পারে, যাই হোক না কেন, দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মান্থে না আপনি বলে দেবেন ইয়েস, যে হ্যাঁ আমি তোমার প্রতি খুব ইমোশনাল ফিলিংস আছে আমার, এই ভাবি আমি, এটা না বেরোবে। আপনার অন্তরে যে ইনার ফেমিনাইন এনার্জি আছে সে সাহায্য করবে আপনাকে এক্সপ্রেসিভ হতে। আপনারা একটা জিনিস দেখেছেন নিশ্চয়ই, মহিলারা খুব বকবক করে, খুব কথা বলে, রাইট? বলা হয় মহিলাদের পেটে নাকি কোনো কথা থাকে না, কিন্তু পুরুষেরা না চট করে সব কথা বলতে পারে না। ইয়েস, এটা একটা ব্লকেজেস, একটা পুরুষ মানুষের একটা ব্লকেজেস। আমরা যেগুলো ফিল করি, আমাদের ভেতরে ফিলিংস গুলো আমরা যদি ব্যক্ত না করি, আমাদের থ্রট চাকরা ব্লক হয়ে যায়। আর ম্যাক্সিমাম পুরুষ মাদার আর্থে এই প্রবলেম দিয়ে ভুগছে, কারণ পুরুষরা যখন সবসময় লজিক্যাল ব্রেন দিয়ে চিন্তা করে তখন না তাদের ইমোশনাল সাইডটা নষ্ট হয়ে যায়, ওকে, তাদের ইনার ফেমিনাইন এনার্জিটা ব্লক হয়ে যায়। অনেক মহিলাও আছে যে ম্যাসকুলিন এনার্জি দিয়ে ডিল করে, মানে সে প্রচন্ড লজিক্যাল, সব কথায় লজিক খোঁজে, ওকে। সো আপনি পুরুষ হন কি মহিলা হন, আপনি ফিজিক্যালি যাই হন, থার্ড জেন্ডার যাই হন ফিজিক্যালি, বাট আপনার ভেতরে না এতদিন পর্যন্ত আপনি খুব লজিক লাগাতেন, খুব খালি চিন্তা করতেন, আমি যদি কিছু বলি ওদিক দিয়ে কি হবে, এদিকে কি ভাববে, আমার সম্মান নষ্ট হয়ে যাবে, আমার হেনা হবে, আমার তেনা হবে। তো এই যে জায়গাটা, সেটা না আপনার ইনার ফেমিনাইন এনার্জি হিল করছে, আপনাকে এতটা ক্ষমতা বা শক্তি দিচ্ছে যে আপনি যা ফিল করেন, কিছু ব্যক্তিকে আপনি কিছু বলতে চান, আপনি সেগুলো বলে দিতে পারবেন। তো আপনি বলবেন, আপনি এক্সপ্রেসিভ থাকবেন। এখানে এক্সপ্রেশনস দেখতে পাচ্ছি, আর ইমোশনসকে এক্সপ্রেস করা, ইমোশনাল হওয়া, ওকে। এখানে হচ্ছে সেক্রেট ম্যারেজ, ওকে, খুব পবিত্র বিবাহ। কারোর প্রতি আপনার কোনো ফিলিংস আছে, ওকে, আপনার অনেক বছরকার ক্রাশ হতে পারে, অ্যান্ড অনেক বছরকার ভালোবাসা হতে পারে, পছন্দের ব্যক্তি হতে পারে, তাকে আপনি বলে দেবেন, ওকে। আর এখানে না দেখা যাচ্ছে যে সেখান থেকে অ্যাকসেপ্টেন্সের চান্স কিন্তু আছে, কারণ এখানে ইয়েস নিউ বিগিনিং আছে, এখানে সেক্রেট ম্যারেজ। তো হতে পারে যে এই জায়গাটা, এই রিলেশনটা, এই আপনি যে এক্সপ্রেস করবেন যেখানে, সেখানে না একটা লং টার্ম রিলেশন অ্যান্ড ম্যারেজ পসিবিলিটিস আছে। আর ম্যারেজটা হয়তো বেশি ডিলে হবে না, খুব ফাস্ট হবে, ঠিক আছে, কারণ বেশি বেশি ডিলের এনার্জি এখানে দেখাচ্ছে না, মানে আপনারা কানেক্টই করবেন ফর লং টার্ম টুগেদারনেস, ওকে। এটা 2-4 দিনের রিলেশন হিসেবে নয়, ওকে। সো লেটস সি হোয়াট মোর। অনেকে না অনেকের মাকে কিছু বলবেন, হ্যাঁ, আপনার মায়ের সাথে হয়তো অনেকদিন কথা হয় না, অথবা মাকে আপনি অতটা অ্যাপ্রিসিয়েট করতে পারেননি, মা যতটা আপনাকে করেছেন। মা, সত্যি মারা ছোটবেলা থেকে আমাদের জন্য যা করে, আমরা কি পূর্ণতায় তাকে পুরো পুরস্কারটা দিতে পারি তো না, কিন্তু হতে পারে মায়ের সাথে আপনার খুব খুটুর পুটুর লেগে থাকতো আগাগোড়া, তো দেখা যাচ্ছে খুব ইমোশনাল কথাবার্তা আপনার মায়ের সাথে হতে পারে, মা, দিদি, বোন, ওকে, এরকম, বা কোনো ফিমেল এনার্জি, কোনো বিশেষ কোনো ফিমেল যার প্রতি ফিলিংস আছে, অথবা যে আপনার বান্ধবী হয়, ঠিক আছে। লেটস সি
কেয়ারিং কানেকশন, কারোর প্রতি আপনার ভেতরে না খুব কেয়ার জেনারেট হয়েছে, খুব ভালোবাসা জেনারেট। আর এই ভালোবাসাটা অনেক বছরকার, অনেক সিক্রেটিভ, বাট ওটা ব্যক্ত করা হচ্ছিল না, আপনি বলতে পারছিলেন না। এবারে বেরিয়ে যাবে, এবারে আপনি বলবেন। অ্যান্ড না, এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের রিলেশনশিপ স্টার্ট হওয়ার চান্স আছে, একদম 100% বলবো। এখানে নতুন রিলেশনশিপের স্টার্টিং চান্স আছে, অ্যান্ড নতুন করে সবকিছু শুরুরও একটা চান্স আছে। এখানে অনেকের সাথে না, হয়তো কোনো ব্যক্তির সাথে আপনার অনেক পুরনো কোনো চেনা জানা ছিল, হয়তো কিছুটা টাইমের জন্য আপনারা একটা মানে রিলেশনের মতো ছিলেন, কিন্তু তা সত্ত্বেও হয়তো আপনি তাকে পূর্ণতায় পুরো ফিলিংসটা বলতে পারেননি। সেই টাইমটাতে কোনো একটা আটকাত ছিল, কোনো একটা ব্লকেজেস ছিল। বাট এইবারে দেখা যাচ্ছে আপনাদের ভেতরে ট্রান্সপারেন্সি থাকবে, ঠিক আছে? অ্যান্ড ইয়েস, একদমই তাই। অনেকের জন্য না এটা একটা রিইউনিয়ন দেখতে পাচ্ছি, নো কন্ট্যাক্ট জোনে রিইউনিয়ন, ওকে? হস্টিলিটিস, ওকে? আপনার ভেতরে সত্যি ওই জোশ থাকে না যে হ্যাঁ এবারে আমি করে দেখাবো, এবারে আমি পারবো, সে যেন আপনি একদম আধমরা হয়ে পড়েছিলেন জীবনের কোনো একটা কোনায়, ওখান থেকে উঠে এসে আবার লড়াই করার সেই এনার্জিটা আপনার ভেতরে যেন ঢুকে গেছে কোথা দিয়ে। হিলার অফ দ্য এজেস, ওকে? আপনার অন্তরের যে চাকরাস গুলো আছে, দেখুন সোলার প্লেক্সাস চাকরা চলেই এসেছে, থার্ড চাকরা, আর্কএঞ্জেল খামিউল। সো দেখুন আপনার অন্তরের যে চাকরাগুলো আছে না, সেই চাকরাগুলো অনেক এনার্জি জেনারেট করছে। আপনি যদি খুব ওই ঘুমন্ত টাইপের হয়ে পড়েছিলেন এক কোনায়, হোপলেস অ্যান্ড দূর কি আর করবো, কি আর হবে, ওই সবগুলো চলে যাচ্ছে, কারণ আপনার চাকরাস গুলো প্রচুর পরিমাণে আপনাকে পাওয়ার দিচ্ছে, এনার্জি দিচ্ছে। আর সেই এনার্জি আপনাকে না আপনার জীবন যুদ্ধে লড়াই করতে খুব অ্যাক্টিভ করছে, খুব সাহস যোগাচ্ছে। ওই জন্য ভীষণভাবে আপনি অ্যাক্টিভ থাকবেন ফেব্রুয়ারি মান্থে। আর কিছু সাহসিকতা, কোথাও কোথাও খুব সাহসের সাথে অ্যাকশনস নেওয়া দরকার ছিল, বাট আপনি পারছিলেন না, সেখানে আপনি খুব সাহসের সাথে অ্যাকশনসও নিতে পারবেন। ট্যারো কার্ডস এক্সট্রা কি বলছে? অনেকের ক্ষেত্রে না আপনার ডার্ক নাইট অফ দ্য সোল শেষ হয়ে গেছে, ঠিক আছে? প্রিভিয়াস টাইম পর্যন্ত চলছিল, হয়তো এই মৌনি অমাবস্যা যে গেল এই অবধি ডার্ক নাইট অফ দ্য সোলটা ছিল, আধমরা লাগতো আপনার। তো এবারে না ডার্ক নাইট অফ দ্য সোলটা কমপ্লিট সরে গিয়ে এবার আপনি পাওয়ারফুল ফিল করবেন। একদম তাই, একদম তাই। এখানে ফুল কার্ড আমাকে তাই দেখাচ্ছে, পাওয়ারফুল ফিল করা, আবার সেই জেদের সাথে এগিয়ে যাওয়া। জানেন তো, জীবনে কিছু অর্জন করতে গেলে, কিছু অ্যাচিভ করতে গেলে আমাদের ভেতরে একটা জিদ দরকার। ইয়েস, আমি পারবো, এই জিনিসটা অনেকের ভেতর শেষ হয়ে যায়। যখনই শেষ হয়ে যায় মানে ইনার চাইল্ডও শেষ হয়ে যায়। বাচ্চারা দেখবেন খুব জেদের সাথে হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি করবো, এরকম করতে থাকে। তো সেই এনার্জিটা, সেই পাওয়ারটা আপনার ভেতরে কিন্তু থাকছে, ফেব্রুয়ারি মান্থে প্রচুর থাকবে। অনেক সাহসিকতার সাথে আপনি অ্যাকশনস নিতে পারবেন। 7 অফ সোর্ডস, ইয়েস, আপনি না নিজের জন্য অনেক কিছু করতে পারবেন। 7 অফ সোর্ডস বোঝায় যে যে নিজের কথাটা চিন্তা করে, ফাইনালি যে নিজেরটা ভাবে। তো এবারে আপনি নিজেরটা ভেবে নিজের জীবনে অনেক কিছু অ্যাকশনস নিতে পারবেন। নিজের ভালো মন্দটা বিচার করা। বেরং জীবনে কালার্স আপনি নিজেই অ্যাড করবেন। আপনার জীবনে সব রং যে উড়ে গেছিল, কালার্সও আপনি নিজে অ্যাড করবেন। ইভেন আমি দেখতে পাচ্ছি ভাগ্যও আপনার সাথ দেবে, কারণ অনেকে 2025টাকে ভীষণ ভয় পাচ্ছে, কারণ এখানে অনেক প্ল্যানেটস এর অ্যালাইনমেন্ট হচ্ছে। বাট না, যারা নিজের ওপর কাজ করেছেন, যারা
মেডিটেশন করেছেন, যারা নিজের ব্লকেজেসগুলোকে হিল করেছে সাবকনশিয়াস লেভেলে, যারা দোষগুলোকে নিবারণ করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর মোটেও খারাপ হবে না। ভীষণ পাওয়ার দেবে, ভীষণ মানে এখানে দেখুন চাকরা মানে আপনার উইলস মানে আমাদের এনার্জি সেন্টার, আমাদের চাকরাস গুলোর মধ্যে আপনি খুব পাওয়ার ফিল করবেন, শক্তি ফিল করবেন, ডিভাইন ব্লেসিংস ফিল করবেন। আপনার প্ল্যানেটস গুলো পর্যন্ত আপনাকে সাহায্য করবে, ঠিক আছে? গ্রহ নক্ষত্র চন্দ্র তারা যাই বলুন সবই আপনাকে খুব সাহায্য করবে। এখানে হচ্ছে 5 অফ সোর্ডস। আমার মনে হচ্ছে যে আপনার প্রিভিয়াস কিছু অ্যাকশনস বা প্রিভিয়াস কিছু ডিসিশন আপনার লাইফে আপনাকে ভীষণভাবে সাফার করিয়েছে, ভীষণভাবে লসেস এর ভেতর দিয়ে আপনি গেছেন। আপনার নিজের ডিসিশন আপনার লাইফে হয়তো মানির লসেস করিয়েছে, রিলেশনশিপ লসেস করিয়েছে, অথবা আপনার মানসিক শান্তি লস করিয়েছে, যাই করিয়েছে তার একটা রিকভারি হচ্ছে, একটা রিকভার হচ্ছে। ওকে, তো ফাইনালি আমি দেখবো যে আপনাদের জন্য কি আর গাইডেন্স কার্ড আছে। একটাই জাস্ট অ্যাফার্মেশন কার্ড নেব, আপনার লস এর রিকভারি হচ্ছে। One guidance card for group 2. Friendship. I understand that a friend is in my life for a reason. দেখুন, আমি তখন থেকেই আপনাদেরকে বলছিলাম যে আপনি কারোর সাথে মেলামেশা করা, কারোর সাথে কথাবার্তা বলা, এগুলো সব বন্ধ করে দিয়েছিলেন, কারণ আপনার ভেতরটায় না অনেক মানে লসেস এর ফিলিংস ছিল। 5 অফ কাপেরও ভাইব্রেশন পাচ্ছি আমি এখানে, যেন আমার জীবনে আর কিছু নেই, আমার জীবনে আমি একটা সাধু সন্তের মতো, আমি একটা হারমেটের মতো, আমার লাইফে কোনো কালার্স নেই, আমি কি করব, কোনো উৎসাহ নেই, কোনো মানে যেমন তেমন একটা লাইফ, ঠিক আছে? এর মধ্যে আমি কি করব বন্ধুদের সাথে মিশে বা নতুন কিছু কারোর সাথে কথা বলে। তো এইবারে আপনার ভিতরে তা হবে না। এবারে না আপনি ডেফিনেটলি এগিয়ে যাবেন, ফ্রেন্ডশিপের জন্য, রিলেশনশিপের জন্য এগোবে, ডেট করার জন্য, কথা বলার জন্য, নিজের ইচ্ছায় প্রপোজ করার জন্য, সবটাই নিজের ফিলিংসকে খুলে বলা, সবকিছুর দিকেই আপনার ভিতরে উৎসাহ থাকবে অনেক বেশি। গ্রোথ, I want to expand my consciousness and my awareness. আপনার জীবনে না হ্যাপিনেস, দেখুন এখানে আপনার জীবনে এবারে আপনার ভাগ্যচক্রে যে সমস্ত ব্যক্তিদের সাথে আপনি কানেক্ট করবেন তারা সবাই আপনাকে হ্যাপিনেস দেবে এবং আপনিও তাদেরকে হ্যাপিনেস দিতে পারবেন। হ্যাপিনেস অ্যান্ড গ্রোথ মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, ঠিক আছে? সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যারা এই লোশন বা সিরামটা বেছে নিয়েছেন, এটা আমাকে ট্রপিক্যাল থেকে দিয়েছিল। আমার স্কিন নিয়ে আমি প্রচুর ভুগেছি একটা সময়, মনে আছে। আর আমার স্কিনে কিছুই, কোনো সিরাম, কোনো টোনার, কোনো ময়শ্চারাইজার, সানস্ক্রিন, কিচ্ছু ব্যবহার করতে পারতাম না। কোনো কিছুই এফেক্টিভ রেজাল্ট দিতে পারতো না। অনেক মেডিসিন, অনেক ট্রিটমেন্ট, কিচ্ছু লাভ হয়নি। অ্যান্ড লাস্টে সেই আমি ট্রপিক্যালে গিয়েছিলাম একবার। আর ট্রপিক্যালে উনি আমাকে বলেছিলেন, একজন ডক্টর, তার নামটা তো আমার মনে নেই, বাট উনি বলেছিলেন যে ধীরে ধীরে হবে, তুমি একটু স্ট্রেস ফ্রি লাইফের দিকে আস্তে আস্তে এগো, তুমি স্ট্রেস নেবে না বেশি। তো তার অ্যাডভাইস অনুযায়ী আমি ধীরে ধীরে এই মেডিটেশন এই সমস্ত দিকে এলাম। আর আপনাদেরকেও এই জন্য আমি সবসময় গাইড করি অ্যান্ড বলার চেষ্টা করি যে আপনারা মেডিটেশনের সাহায্য নিন, তাহলে আপনারা স্ট্রেস ফ্রি থাকবেন। তো তার সাথে উনি আমাকে এই সিরামটা দিয়েছিলেন আর আরেকটা অ্যাকোয়াসফটের সানস্ক্রিন দিয়েছিলেন, যেটা এখনো পর্যন্ত সানস্ক্রিন প্লাস ময়শ্চারাইজার। ওখানে সানস্ক্রিনের মাত্রাটা কম আছে, ময়শ্চারাইজারটা বেশি আছে। তো এই জন্য আমাকে আলাদা করে একটা সানস্ক্রিন ইউজ করতে হয়, যেটা আমি গ্রুপ 2 এ রেখেছিলাম।
এটা ইউজ করতে হয়, কারণ ওটাতে SPF খুবই কম আছে। তো যাই হোক, এটা কিন্তু সেন্সিটিভ স্কিন আর অ্যাকনে প্রন স্কিন, যাদের খুব র্যাশেস হয় তাদের জন্য এই সিরামটা খুব ভালো, ভীষণ ভালো। ঠিক আছে, আমাকে 2বার লাগাতে দিয়েছিল, এটা পুরোপুরি খুব ভালো। এটা আমি অনেকগুলো বটল ইউজ করে ফেলেছি লাস্ট 3-4 বছর, হ্যাঁ 3-4 বছর ধরে টানা ব্যবহার করছি। কিন্তু হ্যাঁ, খুবই না ধীরে ধীরে রেজাল্ট দেখায়, খুব ধীরে ধীরে রেজাল্ট দেখায়। যাদের পিগমেন্টেড স্কিন, অ্যাকনে প্রন স্কিন এবং খুব অয়েলি স্কিন, খুব ধীরে ধীরে রেজাল্ট দেখায়, কিন্তু দেখায়। ঠিক আছে, একটা ফোমিং ফেস ওয়াশও মনে হয় আমাকে দিয়েছিল তখন, আমি এখনো ইউজ করি, কারণ টি জোনে আমার ভীষণ পরিমাণে অয়েল সিক্রিজ হয় ওই কারণের জন্য। তো যাই হোক, যারা এরকম প্রবলেম দিয়ে ভুগছেন আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আর যদি দেখুন, আমি তো ডক্টর নয়, আমি আপনাদেরকে কখনোই বলবো না যে এটা করতেই হবে। আপনারা ট্রপিক্যালি কিন্তু দেখাতেও পারেন স্কিনে, কিন্তু হ্যাঁ অনেকটা সময় লাগে, এটা জানি, এটা অবশ্যই সারাটা দিন আপনার চলে যাবে ওখানে। বাট যদি ভুগছেন এরকম অ্যালার্জিতে, তো আপনি যেতেই পারেন। ওকে, সো লেটস সি। ফেব্রুয়ারি মান্থ আপনাদের জন্য কেমন যাচ্ছে? তো দেখুন, আমার যেটা ফিল হচ্ছে না, ফেব্রুয়ারি মান্থে আপনার ইমোশনসের ভ্যালু করা হবে। আজ পর্যন্ত আপনি যদি কাউকে কিছু বলতেন, আপনার কথাবার্তার কোনো পাত্তা দেওয়া হতো না, আপনাকে এরকম ফিল করানো হতো যে আপনি খুব আনওয়ার্দি, ডিসরেসপেক্ট করা হতো, ইগনোর করা হতো। ধরুন মাকেও আপনি কিছু বলছেন, বাবাকেও কিছু বলছেন, বন্ধুদেরও কিছু বলছেন, যাকে 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 খুশি, কোনো স্পেশাল পার্সনকে কিছু বলছেন, সে আপনাকে ইগনোর করছে, অ্যাভয়েড করছে, পাত্তা দিচ্ছে না, মেসেজের রিপ্লাই করছে না। কিন্তু এরকমটা হবে না এবার, দেখবেন। এমনিতেও এই যে মহাকুম্ভ, এই যে মৌনী অমাবস্যা, এই যে এখানে কিন্তু প্ল্যানেটস এর পজিশন অনেক চেঞ্জ হয়েছে। যারা অনেক বছর থেকে সাফার করছেন না, অনেক বছর, বাট আপনি তার সত্ত্বেও মানুষকে অভিশাপ দেননি। অনেক মানুষ আপনাকে অনেক রকম ভাবে ভেঙে চুরমার করে টুকরো টুকরো করে ফেলেছে, বাট তা সত্ত্বেও আপনি তাদেরকে অভিশাপ দেননি, উল্টে আপনি ফরগিভ করেছেন অ্যান্ড রিলিজ করেছেন। তো তাদের ক্ষেত্রে এই যে শিফটিংটা, এই শিফটিংটা কিন্তু মেজর শিফটিং, মেজর শিফটিং, মেজর শিফটিং, আমি বারবার বলছি মেজর শিফটিং। মানে এরপর থেকে না আপনি দেখবেন আপনার কথাবার্তাকে ভ্যালু করা হচ্ছে। যেখানে যা কথাটা আপনি রাখছেন সেখানে আপনি দেখবেন যে ভ্যালু পাচ্ছেন। তো সেই রকমই না, এখানে আমি ওই ভাইব্রেশনটাকে ক্যাচ করতে পারছি। তো ফেব্রুয়ারি মান্থের দিকেও আপনি যাকে যেটা বলবেন সে না চুপচাপ শুনবে, অ্যান্ড ইয়েস, আপনাকেও শুনবে, সবাই আপনাকেও শুনবে মন দিয়ে এবং ভ্যালু করবে। ব্যালেন্স, আপনার জীবনে ইকুয়াল গিভ এন্ড টেক ব্যালেন্স থাকবে। ব্যালেন্স মানে ওই যে বললাম, আপনি কাউকে কিছু বলছেন, সে মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনে তারপর সে উত্তর করবে। ঠিক আছে, আপনাকে জাজ করার আগেও সে আগে ভেবে নেবে কি বলতে চাইছে। তো একটা ব্যালেন্স থাকবে, ইকুয়াল গিভ এন্ড টেক। আপনি কিছু একটা কাউকে দিচ্ছেন, সেও আপনাকে রিটার্নে দিচ্ছে। ওকে, এইরকম থাকবে। আপনি এনার্জি দিচ্ছেন, সেও এনার্জি দিচ্ছে। শিব আর শক্তি না আপনার ব্যালেন্স হয়ে গেছে, শিব আর শক্তি আপনার ইউনিয়নে হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে। এমনিতেও এটা ব্যালেন্সের মান্থ, আমি বলেছিলাম আপনাদেরকে, টু পোর্টালের মান, যেটা আমাদের অগেন ব্যালেন্স কে বোঝায়। দুটো কার্ড এসে গেছে, ফল হয়েছে আপনার জন্যই, দিয়ে নিচ্ছে। লাইট ইউর ফায়ার। ওকে, কালী মা, স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন। মা কালী, মা আদিশক্তি আপনার লাইফে সমস্ত যে কুষ্টিতে যতগুলো দোষ ছিল, যতগুলো গ্রহ দোষ ছিল, সেগুলোকে উনি একেবারে ছিঁড়ে টুকরো করে গিলে খেয়ে ফেলেছেন। ওকে, সো মা কালী আপনার লাইফে না, লাইফকে ট্রান্সফর্ম করছে, চেঞ্জ করছে। আপনার ভাগ্যে যেগুলো লেখা ছিল না, আপনার ভাগ্যে যেগুলো কোনো দিনও হতে পারে না, এরকম কথাবার্তা আপনি শুনেছেন হয়তো অনেক গুরুজনদের কাছ থেকে, অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে, তো সেই যে হতে পারে না গুলোকে মা গিলে খেয়ে ফেলেছে। ওকে, তো মা যখন এগুলোকে গিলে খেয়ে নেয়, তখন মা কি করে? মা সন্তানের ক্ষতি কোনোদিন করতে পারে না। মায়ের কাছে এত করুণা আছে, মায়ের কাছে এত মমতা আছে, তো মা আপনাকে কি দেবে? মা আপনাকে ব্যালেন্স দেবে,
অ্যাজ আ গিফট। আমি দেখতে পাচ্ছি মা আপনাকে গিফট দিচ্ছে। ওকে, হয়তো অনেকেরই কথাটা শুনে চোখ দিয়ে ছলছল করে জল বেরিয়ে যেতে পারে, কারণ আমারও খুব ইমোশনাল ফিল হচ্ছে সত্যি। মায়ের ভালোবাসা এটা একদম আদি পরাশক্তি, আদ্যা শক্তি, কালী মা, শক্তি, দুর্গা, আপনি যাই ভাবুন, তার ভালোবাসা আপনি দেখতে পারবেন। ফেব্রুয়ারি মান্থ পদে পদে আপনাকে এটা জানাবে, এটা বোঝাবে যে মা আপনাকে ভালোবাসা ব্যক্ত করছে। অন্য কোনো ব্যক্তির মাধ্যমে হতে পারে, বাট সেটা মায়ের ভালোবাসা, সেটা মায়ের কেয়ার। ইয়েস, ফরগিভ। যতগুলো ব্যক্তিকে আপনি ফরগিভ করেছেন না জীবনে, যারা আপনার খুব আপনজন ছিল, খুব কাছের ব্যক্তি ছিল, কিন্তু আপনার জীবনকে একদম তছনছ করে ভেঙে চুরমার করে দিয়েছিল, বাট আপনি তাদেরকে ক্ষমা করানোর এই সাহসটা দেখাতে পেরেছেন, সেই সব ব্যক্তির সাথে আপনার ডেস্টিনি ব্যালেন্স হচ্ছে। একদম তাই, একদম তাই। সেই ব্যক্তিদের সাথে মা আপনার ডেস্টিনিকে ব্যালেন্স করছে, আর এটার হাতে নাতে প্রমাণ আপনি ফেব্রুয়ারি থেকেই পেতে শুরু করে দেবেন। সব থেকে কঠিনতম যেই ব্যক্তিগুলোকে ক্ষমা করতে আপনার লেগে গেছে, হয়তো বছর লেগে গেছে, হয়তো আপনার মানে আত্মা হাতে বেরিয়ে চলে এসেছে, এত কষ্ট হয়েছে আপনার এই ব্যক্তিগুলোকে ফরগিভ করতে, তাদের সাথে ডেস্টিনি আপনার ব্যালেন্স হচ্ছে। এটা সম্পূর্ণ মায়ের দেওয়া গিফট আপনার জন্য। আমি না সাইলেন্ট হয়ে গেলাম সত্যি, মানে কংগ্রাচুলেশনস। যে একবার মায়ের ভালোবাসা পেয়ে যাবে, অন্য ভালোবাসাগুলো তার কাছে খুবই কম। ইনডিসিশন। আপনাকে মা চয়েসেস দেবে, দেখ তুই কি চাস। ডাইরেক্ট এরকম ভাবে আপনাকে জিজ্ঞেস করবে, হয়তো ইনটিউটিভলি, হয়তো ড্রিমসে এসে, বা হয়তো আপনার লাইফে চোখের সামনে আপনাকে চয়েসেস দেওয়া হবে। তুই কি চাস বল, এটা কি ওটা। আপনি যেটা চাইবেন মা সেটাই দেবেন। তো খুব সাবধানে চাইবেন, ভেবে চিনতে, আত্মমন্থন করে তারপর চাইবেন, কারণ মা আপনার তপস্যায় খুশি হয়েছেন, মা আপনাকে বর দিতে চান। তো মা যখন বর দিতে চান, মা আপনাকে চয়েসও দেবে যে দেখ এটা আছে ওটা আছে, তুই কোনটা চাস বল। তো এবারে আপনি যেটা চান সেটাই হোক। ওকে, লেটস সি, দেখা যাক। এনজাইটি, আমি না এটাও দেখতে পাচ্ছি, যারা আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়েছিল তারা এখন খুব এনজাইটিতে আছে। তারা তাদের ভেতরে মা না এত রেসলেসনেস ক্রিয়েট করেছে যে তাদেরকে মা নিজেই ফোর্স করছে যা ওর সাথে ব্যালেন্স কর। আপনি যাদের জন্যই দিয়েছেন না, খুব পবিত্র পাক আর এঞ্জেলিক মন নিয়ে, পবিত্রতার সাথে যাদের জন্য আপনি করেছেন, বাট ওরা ওই দিক থেকে ব্যালেন্স করতে পারেনি, নিয়েছে ব্যাস চলে গেছে স্বার্থপরের মতো। মা না তাদেরকে ফোর্স করছে, তাদের ভেতরে একটা এনজাইটি লেভেল ক্রিয়েট করছে যে যা গিয়ে ওর সাথে ব্যালেন্স কর। তো আপনি সরি রিসিভ করবেন, বিকজ এটা মা নিজেই ফোর্স করছে। ডোর টু ভ্যালু, ইয়েস। যারা আপনাকে সম্মান দেয়নি, হয়তো অনেকে না আপনার থেকে টাকা পয়সা নিয়ে টাকা পয়সা আপনাকে ফেরত দেয়নি, তারপর অনেকে আপনাকে যোগ্য সম্মান দেয়নি। আপনি যে
পদটা ডিজার্ভ করতেন সেই পদটা আপনাকে দেওয়া হয়নি। চাকরি বাকরির দিক থেকেও হতে পারে, যে স্থানটা আপনি ডিজার্ভ করতেন সেই জায়গাটা আপনাকে দেওয়া হয়নি, সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আপনাকে, আপনার স্থান থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছিল, উৎখাত করে দেওয়া হয়েছিল। তো সেই স্থানে আপনাকে আবার বসাতে হবে এবং আপনাকে সেই জায়গাটা আবার দিতে হবে পুনরায়। সেটার জন্য মা ফোর্স করছে তাদেরকে, ওই জন্য তাদের ভেতরে এনজাইটি লেভেল ক্রিয়েট হচ্ছে, এনজাইটি ক্রিয়েট হচ্ছে। দ্য থিঙ্কিং ম্যান, ইয়েস, এটা কোনো পুরুষ মানুষ হতে পারে আপনার জীবনে, অথবা এটা কোনো মহিলাও হতে পারে, বাট যেই হোক না কেন আমি জেন্ডার ওয়াইজ কোনোদিনও যাব না, কারণ ট্যারো কার্ডস আমাদেরকে জেন্ডার রিডিং দেয় না, ট্যারো কার্ডস আমাদেরকে এনার্জি বলে। তো ইয়েস, অনেকের ক্ষেত্রে আপনার থেকে সত্যি অনেকগুলো টাকা হয়তো কেউ নিয়ে নিয়েছিল, অথবা আপনার কাছে সাহায্য চেয়েছিল, আপনি খুব সরল সাধারণ মানুষ, যে যা সাহায্য চায় আপনি দিয়ে দেন, অ্যান্ড দেয়নি, দিতে পারেনি, পালিয়ে গেছে বা কিছু একটা। তো সেই জায়গা থেকে কিন্তু আপনাকে যোগ্য ভ্যালু বা সম্মানটা তাকে দিতেই হবে, কারণ মা এখানে ফোর্স করছে। যেভাবে হোক আপনার লাইফে যারা আপনাকে জাস্টিস দেয়নি, ইনজাস্টিস দিয়েছে, মা ওদেরকে ফোর্স করছে তিমুল ভাবে যে যা ওর সাথে গিয়ে ব্যালেন্স ক্রিয়েট কর। তো এই ব্যালেন্সটা হয়তো আগামী দিনগুলোতে, আপনার যে জীবনের আগামী অধ্যায়গুলোতে আপনি আরো দেখতে পারবেন সময়ের সাথে সাথে, বাট এটার একটা বিগিনিং ফেব্রুয়ারি থেকেই হয়ে যাবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। চলুন ট্যারো কার্ডস দেখে নেব আপনাদের জন্য, গ্রুপ 3। মা নিজে ফোর্স করছে যা ওকে গিয়ে জাস্টিস দিয়ে আয়। মা মনে হচ্ছে ওদের চোখের ঘুম উড়িয়ে দিয়েছে, রাতের ঘুম উড়িয়ে দিয়েছে, সারা দিন রাত মা ওদের কে একটাই কথা মনে করিয়ে যাচ্ছে যে যা তোকে এটা করতে হবে, ব্যাস আমি বলে দিয়েছি, ব্যাস এইরকম। ঠিক আছে, যাই হোক, দেখা যাক ট্যারো কার্ডস কি বলছে ফর গ্রুপ 3। মালিকা অফ শর্টস, ওকে। মা তাদের উপর না নিজের রাগ বা ক্রোধ দেখাচ্ছে। ইয়েস, এখানে আমি ফিমেল এনার্জির রাগ বা ক্রোধ দেখতে পাচ্ছি, একটা প্রোটেক্টিভ এনার্জি। দেখবেন মার আঁচলের তলায় আমরা সব থেকে বেশি প্রোটেক্টেড, মার কাছে আমরা সব থেকে বেশি প্রোটেক্টেড। বলি না যে মা আমাদেরকে মানে মা নিজে শেষ হয়ে যাবে কিন্তু সন্তানকে কিচ্ছু হতে দেবে না। তো এখন না এই ইউনিভার্সাল মাদারের ভাইব্রেশনটা আপনার প্রতি ঠিক সেম সেম, ওই জন্য মানে একটা মানে তার মানে মা জোর করছে তাদেরকে, তোকে এটা জাস্টিস দিতেই হবে, করতেই হবে। ওকে, তো আপনার অনেক বছরকার সহ্য ধৈর্য এটা মাকে সন্তুষ্ট করতে পেরেছে, আর সেই সহ্য আর ধৈর্যের এটা হচ্ছে হেরোফেন্টের কার্ড। সো হেরোফেন্টে দেখবেন চাক্রাসের অ্যালাইনমেন্টকে দেখানো হয়। তো এই সহ্য আর ধৈর্যের ফলস্বরূপ মা খুব খুশি, আর মা খুশি হয়ে আপনাকে একটা সুন্দর ডেস্টিনি দিচ্ছে। ডটার অফ কয়েন্স, দেখুন আমি বললাম না মা আপনাকে না নিজের সন্তানের মতো করে আগলে রাখছে একবার। একটা ছোট্ট বাচ্চা আমার, আর এবার থেকে ও যা করতে চায় তাই করুক, কেউ ওর ক্ষতি করতে পারবে না, কেউ ওর কোনো দিক থেকে ওকে আঘাত করতে পারবে না। সেই মা আপনার প্রতি এরকম প্রেম দেখাচ্ছে, মানে কি বলবো, আমার না আমি ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি, ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি গ্রুপ 3 আপনাদের এনার্জিটা রিড করতে গিয়ে। ডেফিনেটলি এইবার দেখবেন আপনি জীবনে মায়ের ভালোবাসা। মা যখন কাউকে নিজের করে নেয়, আপন করে নেয়,
তখন কি হতে পারে এবারে আপনি সেটা দেখবেন। 10 অফ কয়েন্স। সত্যি আমার মনে হচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে হয়তো আপনাকে আপনার যে স্থান সেখান থেকে বিতাড়িত করা হয়েছে, আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আপনাকে নিষ্কাশিত করা হয়েছে। আপনি যদি আনম্যারিডও হয়ে থাকেন সেখান থেকেও আপনার যে পজিশন বা স্থানগুলো সেখান থেকে বিতাড়িত করা হয়েছে। ফ্যামিলিতে আপনার কোনো রেসপেক্ট নেই, বা যাই হোক যেই সমস্ত জায়গাগুলোতে আপনার ডিজার্ভিং, মানে আপনার মুখে আপনার খাবার আপনি যেটা খাচ্ছেন, মানে এরকম হাতে তুলে সেই খাবারটাকে কেড়ে অন্য কাউকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। সো সেই জায়গাগুলোতে না মা এবারে বাধ্য করছে তাদেরকে যে এটাকে সংশোধন করতেই হবে। দ্যাটস ইট, আমি বলে দিয়েছি তো করতে হবে। ওকে, সো লেটস সি একটা গাইডেন্স কার্ড দেখবো ফর গ্রুপ 3। দেখুন আপনার জন্য গাইডেন্স এখন এটাই যে আপনি রিসিভিং এনার্জিতে থাকুন, ব্যাস চুপচাপ দেখুন নিয়তির খেলা। কারণ মাই হচ্ছেন নিয়তি, নিয়তি হচ্ছে একটা স্ত্রী, যেটাকে আমরা আদিশক্তি বলে থাকি। তো মা যখন নিয়তি, আপনি জাস্ট চুপচাপ বসে শুধু দেখুন, কিচ্ছু করতে হবে না, নো অ্যাকশন, শুধু আপনি দেখুন। সবকিছু আবার আপনার কাছে নিজে থেকে রিটার্ন চলে আসবে, যা চলে গেছে সেটা আবার চলে আসবে। সো সুদে আসলে আসবে এবারে কিন্তু কারণ এর মধ্যে মায়ের ভালোবাসা মিলিতও আছে, মানে মিশে আছে মায়ের ভালোবাসা। এমপ্যাথি, আপনার ভেতরের এই যে নমনীয়তা, এই যে এমপ্যাথি, এই যে মাসুম, আপনি এত ইনোসেন্ট, আপনাকে সবাই মিলে খুঁটে খুঁটে খেয়ে ফেলেছে, তা সত্ত্বেও আপনি এত ইনোসেন্ট, এত মানে কি বলবো, আমি নিজে ইমোশনাল হয়ে যাচ্ছি আপনাদের জন্য। তো সেটাই সেটাই মাকে মানে ভীষণভাবে মা বাধ্য হচ্ছে আপনাকে নিজের সন্তান হিসেবে একসেপ্ট করতে, যে এ আমার সন্তান। কি কারুর এত ক্ষমতা নেই যে একে একটা আঘাত করে দেখাক ঠিক আছে, তো সেই হলো ব্যাপার। আপনি এরকমই থাকুন বন্ধুরা। এত বছর এত কিছু হওয়ার পরও যখন আজ অব্দি আপনি এইরকমই রয়ে গেলেন, আগামী দিনেও নিজের এই বিশেষ ট্যালেন্টটাকে আপনি বজায় রাখুন। এটাই আপনাকে ইউনিক বানায়, সবার থেকে আলাদা বানায়, এটাই আপনার স্পেশালিটি আর এখানে হচ্ছে সাকসেস, দেখুন এটাই আপনার স্পেশালিটি। আর এই যে স্পেশালিটি, এই যে আপনার ইনোসেন্ট, আপনার এই যে সততা, এটাই আপনাকে জীবনে সাকসেস দেবে, এটাই আপনাকে জীবনে সাকসেস দেবে সব জায়গায়, সর্বক্ষেত্রে, কর্মে বলুন, রিলেশনে বলুন, মানে পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, স্পিরিচুয়াল লাইফ, সব জায়গায় আপনাকে সাকসেস দেবে আপনার এই ভাবনা চিন্তা। তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন। সো বাই।